নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে বলেছিলাম যে প্র্যাকটিস সেট নিয়ে আসবো ডব্লিউবিকেপি এবং এসএসসি জিডি এমটিএস এর কথা মাথায় রেখে, এর সাথে সাথে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং এক্সাইজ জেল এবং পিএসসি যে সমস্ত পরীক্ষা, ইংরেজি একটা গুরুত্বপূর্ণ পার্ট, বিশেষ করে ডব্লিউবিকেপিতে 10 নম্বর ইংরেজি রয়েছে, সেটাও মাথায় রেখে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেবে, যারা নতুন দেখছো প্র্যাকটিস সেটটা নিয়মিত পেতে এবং নোট পেতে, সম্পূর্ণ হালচনা বন্ধু কাছে যোগ দিতে, সব কিছুর জন্য জিএম স্টাডি ফর ড্রিমসকে সঙ্গে রাখতে হবে। এবং ক্লাসটি সম্পূর্ণ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট তো অবশ্যই করবে। প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখবো আমরা। রাহুল রাইটস ড্যাশ আর লেফট হ্যান্ড। রাহুল তার বাম হাত দিয়ে লেখে, তাহলে কোনো একটা হাত দিয়ে মেনশন করেছে বাম হাত, তাহলে উইথ লেফট হ্যান্ড এটা সহজেই সবাই পারবে। অনেকে যদি বাই নিয়ে ভাবো, বাইটা তখনই হয় যখন কোনো ব্যক্তি দ্বারা কিছু কাজ হয়, শুধু ব্যক্তিটার দ্বারা, কোনো অঙ্গ কাঠি দিয়ে কিছু করছিস না, তখন হবে বাই। আর যদি কোনো ব্যক্তি কিছু লেখে তাহলে উইথ হবে। শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ আর ফার্স্ট হাজব্যান্ড। তার প্রথম স্বামীর কি রয়েছে, 3জন সন্তান রয়েছে। এটা দেখলেই অনেকে ভাবে ফ্রম হবে, ফ্রম হার ফার্স্ট হাজব্যান্ড, এটা অনেকে করে আসবে, এটা ভুল। ইন, এটা তো হবেই না, অফ এটা তো হবেই না, তাহলে কি হবে, বাই হার ফার্স্ট হাজব্যান্ড। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল এবং অনেকেই ভুল করেছিল, অ্যান্সার কিন্তু বাই হবে, দ্বারা। সিনোনিম কি হবে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কোনো কিছুতেই কিছুই উদাসীন একটা ব্যাপার, কোনো কিছুতেই কোনো বিকার নেই, সুখ দুঃখ যন্ত্রণা যাই হোক কোনো বিকার নেই, উদাসীন একটা ব্যাপার। তাহলে দেখো, নিউট্রাল, আনকাইন্ড, দয়ালু, তার বিপরীত। প্রিসিয়াস, মূল্যবান, ইন্টারেস্টেড মানে যেটা মনোযোগী, ইন্টারেস্ট দেওয়া যায়। নিউট্রাল, নিউট্রালের জায়গাটা কি হবে, মানে যে কোনো কিছুতেই কোনো কিছু মানে মাথা ঘামায় না, নিউট্রাল থাকে, সেটা উদাসীন। তারপরে গেছি অ্যাবসার্ড। অ্যাবসার্ড কথাটা অ্যান্টোনিম কি, অ্যাবসার্ড মানে যেটা অদ্ভুত, কোনো যুক্তি নেই, যুক্তিহীন একটা কথা। হ্যাঁ, সেটা যদি অ্যান্টোনিম করা হয় বিপরীত শব্দ, স্কেয়ারসিটি যেটা পাওয়া যায় না, অ্যাডর্ন যেটা রেয়ার, রেশনাল যুক্তিযুক্তপূর্ণ, আর ইনসেন, ইনসেন মানেটা মানে যেটা তোমার একেবারেই যুক্তিপূর্ণ এবং ইনসেন বিষয়টা অদ্ভুত নয়। আর অ্যাবসার্ড এখানে কি আছে, অ্যাবসার্ড যে কথাটা আছে এটার যদি অ্যান্টোনিম করি, সেটা হচ্ছে যুক্তিপূর্ণ, রেশনাল। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার, রেশনাল। তারপরে কি আছে, রোহিত ড্যাশ লিভিং ইন দিল্লি। ভালো করে বুঝবে, এইরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় হয়, তার জন্য কোন টপিকটা পড়তে হবে সেটাও আমি বলে দেবো। রোহিত ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে দিল্লিতে থাকছে। হোয়েন আই ওয়েন দেয়ার, তখন আমি ওখানে গিয়েছিলাম যখন, তখন গিয়ে দেখছি রোহিত ওখানে অলরেডি রয়েছে। তা রোহিত ওয়ার হবে না, ইজ লিভিং হবে না, ওয়ার ওয়াজ বিন লিভিং হবে না, ইজ লিভিং হবে না, ওয়ার বিন হবে না, তাহলে কি হবে, হ্যাড বিন লিভিং, হ্যাড বিন, হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স হোয়েন আই ওয়েন দেয়ার, রোহিত হ্যাড বিন লিভিং। তাহলে নাম্বার 6, সিলেক্ট কারেক্ট সিনোনিম। অব্লিগেটরি, এর সিনোনিম কি হবে, অব্লিগেটরি সিনোনিম হবে আছে, ইউজলেস আছে, ম্যান্ডেটরি। এই যে অব্লিগেটরি, এটা সিনোনিম তোমার নিজেরাই এটা মনে মনে অ্যান্সার করো কোনটা হবে। যেটা পিওর করতে হবে, ম্যান্ডেটারি প্রয়োজনীয় আর কি, মাস্ট করতে হবে অব্লিগেটরি, তাহলে কি হবে, ম্যান্ডেটারি। যেমন ইংরেজি এবং বাংলা ম্যান্ডেটারি হয়। তবে গেছি, উই মাস্ট ড্যাশ হেল্প টু দ্য হোমলেস। আমাদেরকে যারা ঘর ছাড়া তাদেরকে সাহায্য করা উচিত, ফিজিক্যালি ডিসেবল পিপুল, যারা শারীরিকভাবে সক্ষম নয় তাদেরকে হেল্প করা উচিত। তাহলে এটা আমাদের বলছে কন্ট্রিবিউট মানে কোনো কিছু কন্ট্রিবিউশন করা, এবং ডোনেট দান করা, এক্সার্ট মানে দান করা। তাহলে আমাদেরকে ড্যাশ হেল্প টু দ্য হোমলেস অ্যান্ড ফিজিক্যাল ডিসেবল। আমাদের সব থেকে পারফেক্ট ওয়ার্ড যদি বলা হয়, চয়েস করতে হয়, সেটা হচ্ছে রেন্ডার। রেন্ডার মানে তাদের পাশে দাঁড়ানো। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক স্পেল ওয়ার্ড কোনটা, যেটা বানান সঠিক আছে। দেখো, এক্স ফার্স্ট, এক্সিবিট, এক্সহেল, এক্সট্রাক্ট, প্রত্যেকটা এক্সট্রাক্ট ভুল আছে, এক্সহেল এই কথাটা ভুল আছে, এবং এই বানানটাও ভুল আছে, আর এক্স হস্ট এটাও ভুল আছে। মেন হচ্ছে এক্সিবিট কথাটা, এইটা হচ্ছে সঠিক বানান আছে এখানে। নেক্সট কি আছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। দেখো, খুব ভালো একটা ইডিয়াম নিয়ে আসা হয়েছে। ইডিয়ামটা কি, টু টেক ফ্রেঞ্চ লিভ। ভালো করে বোঝো, টু টেক ফ্রেঞ্চ লিভ, এটা শুনলেই মনে হবে কোনো ফ্রেঞ্চ লিভকে নিয়ে আসছে না, এর মধ্যে একটা মানে আছে। লিভ উইথ রিটেন পারমিশন, লিখে 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 কোনো পারমিশন নেওয়া। লিভ উইদাউট এনি ইন্টিমেশন, কোনো
খবর না জানিয়ে ছুটি নেওয়া। আর অ্যাকনলেজ দ্য হোস্ট, যারা অতিথি তাদেরকে আপ্যায়ন করা, অ্যাকনলেজ করা। এখানে লেখা আছে কি লিভ উইদাউট এনি ইন্টিমেশন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোনো রকম তথ্য না জানিয়ে ছুটি নেওয়া। হার্ড নাট টু ক্র্যাক, যেটা সহজে যে বাদামটা ভাঙা যায় না। তো এখানে সেই মানেটা হবে না, এটা অভ্যন্তরীণ একটা মানে আছে। এই ইডিয়ামটার মানে কি হবে তাহলে? হার্ড নাট টু ক্র্যাক মানে ডিফিকাল্ট প্রবলেম, কঠিন সমস্যা। নট রেস্ট্রেন্ট, ইজিলি এনকারেজড, ইজিলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দেখো ডিফিকাল্ট প্রবলেম। হার্ড নাট মানে কঠিন বাদাম, টু ক্র্যাক কামড়াতে খুব কষ্ট আর কি, ক্র্যাক করা। তাহলে এখানে হার্ড ব্যাপারটা হলো ডিফিকাল্ট, তাহলে এটা হবে অ্যান্সার। 10টি নিয়ে এসেছিলাম তোমাদের প্র্যাকটিসের, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আরও বেশি আনবো, 15টা বা 20টা আনার চেষ্টা করবো। প্রথম ভিডিও ছোটো করে রাখলাম, এবং প্রতিটাই প্রিভিয়াস যে কোনো পরীক্ষা না পরীক্ষা এসেছে, এবং কেমন টাইপের প্রশ্ন তোমাদের পুলিশে আসতে পারে বা অন্য পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা দেখলে অবশ্যই অনেক থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার এরকম একটা প্র্যাকটিসের নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং ক্লাসগুলো ভালো করে দেখবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।